এক ফেব্রুয়ারি 2026-এর নতুন বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এই বাজেটে কি কি জিনিসপত্রের দাম কমতে চলেছে এবং কি কি জিনিসপত্রের দাম বাড়তে চলেছে, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কি আপডেট দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেক বছরের অর্থাৎ প্রতি বছরের 1 ফেব্রুয়ারি নতুন বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বাজেট পেশ করা হয় এবং এই বাজেটে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত ভারতবাসীদের জন্য একের পর এক কিন্তু নতুন নতুন জিনিসপত্রের দাম কমানো হয় এবং বেশ কিছু জিনিসপত্রের দামও কিন্তু বাড়ানো হয়। তবে এবারের এই নতুন বাজেটে কি কি জিনিসের দাম কমতে চলেছে এবং কি কি জিনিসের দাম বাড়তে চলেছে আপনাদেরকে এই আপডেটে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে আপনাদেরকে এই ভিডিওটি দেখতে হবে। দেখুন বন্ধুরা, কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সেই দিকে আমরা প্রথমত দেখে নিই, তারপর আমরা কোন কোন জিনিসের দাম বাড়বে সেগুলো নিয়েও আলোচনা করব। প্রথমত দেখুন, ক্যামেরা অর্থাৎ ক্যামেরার মডিউল এবং ডিসপ্লের মতো মোবাইল যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাস ভারতে তৈরি স্মার্টফোনগুলিকে আরও সাশ্রয়ী করে তুলতে পারে। অর্থাৎ ক্যামেরার যে দাম সেটা কিন্তু অনেকটাই কমতে চলেছে। পাশাপাশি মোবাইল যন্ত্রাংশের ওপর শুল্ক যদি হ্রাস করে ভারতীয় সরকার, তাহলে মোবাইলের দামও কিন্তু অনেকটাই কমতে পারে। পরবর্তী চলে যাব সাশ্রয়ী মূল্যের আবাসন। দেখুন, গৃহ ঋণের সুদের ওপর কর ছাড়ের সীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হতে পারে, যার ফলে ফ্ল্যাট ও বাড়ি সস্তা হতে পারে। তো বুঝতেই পারলেন, যারা ফ্ল্যাট বা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর। পরবর্তী দেখুন কি বলেছে, স্বাস্থ্য বীমা। বিশেষজ্ঞরা নতুন করে অর্থাৎ নতুন কর ব্যবস্থায় ধারা নাম্বার 80D এর মতো কর সুবিধা চালু করার পরামর্শ দিয়েছেন। অনুমোদিত হলে করদাতারা নিজেদের এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের 25,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারে। অর্থাৎ স্বাস্থ্য বীমার ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় ছাড়ের সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিক যানবাহন অর্থাৎ ইভি, এখন তো দেখি সমস্ত জায়গায় দেখুন অনেকেই ইভি বাইক চালায় বা অর্থাৎ ইলেকট্রিক বাইক রয়েছে, ইলেকট্রিক স্কুটার চালায়, এমনকি ইলেকট্রিক গাড়িও কিন্তু এখন প্রচুর পরিমাণে বের হচ্ছে। তো এক্ষেত্রে দেখুন কি করেছে, ব্যাটারি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ওপর কর কমানো হতে পারে। তাতে বৈদ্যুতিক স্কুটার এবং গাড়ির দাম কিন্তু অনেকটাই কমানো হতে পারে। পরবর্তী কি বলেছে, ক্যান্সারের ওষুধ এবং চিকিৎসার ডিভাইস, জীবন রক্ষাকারী ওষুধ এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক কমানো হতে পারে। তাতে চিকিৎসার খরচ কিন্তু অনেকটাই কমতে পারে। দেখুন পরবর্তী বলেছে, দেশে তৈরি ইলেকট্রনিক্স অর্থাৎ সরকার কর ও শুল্ক ছাড় দিলে ভারতে উৎপাদিত টেলিভিশন, রেফ্রিজারেটর এবং অন্যান্য গৃহস্থলী যন্ত্রপাতি সস্তা হতে পারে। অর্থাৎ যে টিভি, সেই টেলিভিশনের দাম অনেকটাই কমতে পারে। অর্থাৎ ফ্রিজ থেকে শুরু করে এসি থেকে শুরু করে এছাড়াও আমাদের গৃহস্থ যে জিনিসগুলো প্রয়োজন হয় নিত্যদিনের, সেই সমস্ত জিনিসের দামও কিন্তু অনেকটা কিন্তু কমানো হতে পারে এই বাজেটে। দেখুন এখানে কি কি জিনিসের দাম বাড়তে পারে এবার আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দিই। এখানে বলেছে, আমদানিকৃত বিলাসবহুল পণ্য, যেমন কাস্টম শুল্ক বাড়ানো হলে বিদেশ থেকে আমদানি করা উচ্চমানের ঘড়ি, জুতো এবং ডিজাইনার পোশাক আরও ব্যয়বহুল হতে পারে। অর্থাৎ যদি আপনারা ঘড়ি কেনেন, সেটা দেয়াল ঘড়ি হোক বা ধরুন স্মার্ট ঘড়ি হোক বা আপনারা যদি কোনো অ্যানালগ ঘড়ি যদি কিনে থাকেন, সেক্ষেত্রে তার দাম কিন্তু অনেকটাই বাড়বে। এবার জুতোর দামও বাড়বে, এমনকি ড্রেস পোশাকের দামও কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশি গাড়ি, সম্পূর্ণরূপে নির্মিত ইউনিট হিসাবে আমদানি করা প্রিমিয়াম গাড়িগুলিতে আরও কর চাপানো হতে পারে, যার ফলে দাম বেড়ে যেতে পারে বিদেশি গাড়ির।
আমদানিকৃত প্রসাধনী, এক্ষেত্রে কি বলেছে, বিদেশ থেকে আসা বিলাসবহুল সৌন্দর্য পণ্য, সুগন্ধি, এমনকি মেকআপ সামগ্রিক দামও কিন্তু অনেকটাই বাড়ানো হতে পারে। অন্যদিকে সোনা ও রূপোর দাম, দেখুন সোনার আমদানি শুল্কের যে কোনো পরিবর্তন গয়নার দামের ওপর প্রভাব ফেলতে পারে। নীতি পরিবর্তনের ওপর নির্ভর করে রূপোর দামও প্রভাবিত হতে পারে। এমনিতেই সোনার দাম কিন্তু প্রচুর টাকা বেড়ে গিয়েছে। সোনার দামের পাশাপাশি আমরা দেখেছি সিলভার অর্থাৎ রূপোর দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আসন্ন বাজেটে এই সোনা এবং রূপোর দাম কিন্তু অনেকটাই আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ হচ্ছে। পরবর্তী কি বলেছে, কর ছাড় ও সঞ্চয়ের ওপর এর প্রভাব। দেখুন পণ্যের দামের বাইরে সরকার সরকারি সঞ্চয় বৃদ্ধির ওপরও মনোযোগ দিতে পারে। জল্পনা রয়েছে যে নতুন কর ব্যবস্থার অধীনে 15 লক্ষ টাকা পর্যন্ত আয়কে কর দেওয়ার বাইরে আনা হতে পারে। অতিরিক্তভাবে বেতনভোগী ব্যক্তিদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হতে পারে। যদি এই ব্যবস্থাগুলি ঘোষণা করা হয় তাহলে অর্থ হবে টেক হোম স্যালারি বাড়বে এবং তাতে সংসার খরচ বাড়তে পারে। পরবর্তী দেখুন কি বলেছে, সার অর্থাৎ সার সহ কৃষি পণ্যের ওপর ভর্তুকি কমানোর সম্ভাবনা বেশি, যার ফলে এগুলো আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। দেখুন কর যদি ছাড় দেওয়া হয়, কর ছাড়ের ওপর কিন্তু ব্যবস্থা করতে পারে এই বাজেটে। পাশাপাশি কৃষি যে যন্ত্রপাতি রয়েছে, কৃষিজ যে সার রয়েছে সেগুলোর ওপর কর বৃদ্ধি করতে পারে, যার ফলে এই সমস্ত জিনিসের দাম অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত সার এবং যন্ত্রাংশের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা করি এই আপডেটে আপনাদেরকে পরিষ্কার আমরা জানাতে পারলাম এই যে আসন্ন বাজেট রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফ থেকে প্রকাশিত করা হবে, সেই বাজেটে কিন্তু এই সমস্ত জিনিসের দাম কমানো হতে পারে এবং বেশ কিছু জিনিসের দাম যেগুলো বললাম সেগুলো কিন্তু বাড়তে পারে, যেগুলো আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দিলাম। তবে এই বাজেট যখন প্রকাশিত হবে তখন আরও বেশ কিছু জিনিসের দাম কিন্তু যুক্ত হতে পারে, অর্থাৎ আরও বেশ কিছু জিনিসের দাম কমতে পারে, আরও বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পও চালু করতে পারে সমস্ত ভারতবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেগুলো কিন্তু যখন বাজেট পেশ হবে তারপর কি কি ঘোষণা করা হচ্ছে সেগুলোও কিন্তু আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।